Assalamu alaikum, dear students. How are you? I think you are fine by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Welcome to BNIS Home School. I am Shariful Islam, assistant teacher of Bonusri National Ideal School. Today, I shall take a class for the students of class 10 English second paper. Dear students, let's start the class. Dear students of class 10, according to your text exam syllabus, class nong 26, homework nong 26. Dear students, today our topic is writing CV with cover letter. Notice it. Today our topic is writing CV with cover letter. ডিয়ার স্টুডেন্টস, দশম শ্রেণীর তোমরা নবম শ্রেণীতে সিভি সম্বন্ধে তোমাদের ধারণা হয়েছিল। তো তোমরা দশম শ্রেণীতেও তোমরা সিভি প্র্যাকটিস করতেছো। তো আজকে আমি যে ক্লাসটি নিব তোমরা একটু খেয়াল করো। আমাদের আজকে যে ক্লাসটি এটি হচ্ছে সিভির উপরে। দেখো, আমাদের আজকের ক্লাসটি হচ্ছে সিভির উপরে। তোমরা জানো যে সিভির পূর্ণরূপ হচ্ছে কারিকুলাম ভিটাই। হ্যাঁ, সিভির পূর্ণরূপ হচ্ছে কারিকুলাম ভিটাই। যে যখন কোনো একটা পোস্টের জন্য যখন কেউ আবেদন করতে হয় তখন তাকে সিভি লিখতে হয়। তো এই হচ্ছে আমি তোমাদেরকে আজকে সিভিটি নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে ফর দ্য পোস্ট অফ এ লাইব্রেরিয়ান। হ্যাঁ, ফর দ্য পোস্ট অফ এ লাইব্রেরিয়ান মানে গ্রন্থাগারিক একটি পোস্টের জন্য আবেদন। হ্যাঁ, এই সিভিটি আজকে আমি বুঝিয়ে দিব এবং তোমাদের এখানে হোমওয়ার্ক রয়েছে সেটিও আমি বুঝিয়ে দিব। তো সুপ্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণীর তোমরা যখন সিভি লিখবে তখন সিভির অনেকগুলো রুলস রয়েছে। যখন তোমরা কারিকুলাম ভিটাই লিখবে সেক্ষেত্রে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, যখন তোমরা সিভি লিখবে তোমাদের সিভির দুটি অংশ থাকবে। একটি হচ্ছে কাভার লেটার, হ্যাঁ, আরেকটি হচ্ছে যে তোমাদের জীবন বৃত্তান্ত, যেটি কারিকুলাম ভিটাই বা জীবন বৃত্তান্ত, এটির একটি পেজ। তো তোমরা এখানে একটু ফোকাস করবেন। এখানে দেখো, এখানে তোমাদের যেই কাভার লেটার বা তোমাদের যে প্রথম যেই পেজটি, এটি হবে কাভার লেটার পেজ। হ্যাঁ, এটি হবে এক পৃষ্ঠায়। এবং এখানে তোমাদের যে কারিকুলাম ভিটাই, হ্যাঁ, এটি তোমাদেরকে এক পেজের মধ্যে লিখতে হবে। তোমরা কখনোই ইউ ক্যান নট এক্সিড মোর দেন ওয়ান পেজ। হ্যাঁ, তুমি কখনোই এক পৃষ্ঠার বেশি লিখতে পারবে না। তোমাকে অবশ্যই এটি এক পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। তো সেজন্য সুপ্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণীর তোমরা যখন সিভি লিখবে তখন তোমরা তোমাদের হাতের লেখাটা একটু বুঝে শুনে লিখবে, যাতে তোমাদের হাতের লেখার ফন্টটা মাঝারি ধরনের থাকে। হ্যাঁ, তোমরা যদি হাতের লেখার ফন্টটা বেশি বড় করে লেখো তাহলে দেখা যাবে কি তুমি কাভার লেটার এক পৃষ্ঠায় লিখছো, কিন্তু যখন তুমি কারিকুলাম ভিটাই লিখতে যাবা তখন দেখবো যে তোমার এক পৃষ্ঠার মধ্যে আটানো যাচ্ছে না। সেজন্য তুমি প্রথম থেকে ক্যালকুলেশন করবা যে তুমি কীভাবে তোমার জিনিসগুলো এক পেজের মধ্যে আটাইতে হবে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলো ফিচার রয়েছে। যখন তুমি একটি সিভি লিখবা তখন তোমাকে অনেকগুলো ফিচার মাথায় রাখতে হবে। তো আমি তোমাদেরকে সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো আশা করি তোমরা স্যারের ক্লাসটি মনোযোগ দিয়ে ফলো করলে অনেক কিছু শিখতে পারবা। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। 1 number, suppose you are Ratul looking for a job after completing your graduation in library science. তাহলে দেখো, মনে করো যে তোমার নাম রাতুল, লুকিং ফর আ জব আফটার কমপ্লিটিং ইউর গ্র্যাজুয়েশন ইন লাইব্রেরি সায়েন্স। হ্যাঁ, লাইব্রেরি সায়েন্সে তোমার গ্র্যাজুয়েশন করার পর তুমি একটি জবের অনুসন্ধান করছো। ইউ হ্যাভ সিন অ্যান অ্যাডভার্টাইজমেন্ট for the post of a librarian in a reputed college named National Ideal গার্লস কলেজ, ঢাকা। তাহলে দেখো যে তুমি একটি বিজ্ঞাপন দেখেছ ফর দ্য পোস্ট অফ এ লাইব্রেরিয়ান ইন এ রেপুটেড কলেজ নেম ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ। তো ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজে তুমি লাইব্রেরিয়ান পোস্টের জন্য একটি বিজ্ঞাপন দেখেছ। নাও রাইট এ সিভি উইথ কাভার লেটার ফর দ্য মেনশন পোস্ট। তো এই পোস্টটির জন্য, হ্যাঁ, বা এই পোস্টের জন্য তোমাকে একটি সিভি লিখতে বলা হয়েছে, হ্যাঁ, কভার লেটার সহ। আচ্ছা, তাহলে দেখো প্রথমে আমরা প্রথমে ডেটটি লিখব। তাহলে দেখো সেপ্টেম্বর 28 সেপ্টেম্বর 2020 বা 2020 দ্য প্রিন্সিপাল, যেহেতু কলেজের একটি বিষয় রয়েছে তাহলে প্রথমে দ্য প্রিন্সিপাল ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ বনশ্রী, ঢাকা। তারপরে সাবজেক্ট, তোমাকে এখানে অবশ্যই সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট হবে ফর দ্য পোস্ট অফ এ লাইব্রেরিয়ান। হ্যাঁ, তাহলে গ্রন্থাগারিক পোস্টের জন্য আবেদন। ডিয়ার স্যার,
I have the honor to state that I have come to know from the advertisement published in the Daily Star on 20th September 2020 that you are going to appoint a librarian in your কলেজ লাইব্রেরি। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্রথম লাইনটা অবশ্যই বুঝতে পেরেছো যে আই হ্যাভ কাম টু অনার টু স্টেট দ্যাট আই হ্যাভ দ্য অনার টু স্টেট দ্যাট আই হ্যাভ কাম টু নো ফ্রম দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার। তাহলে ডেইলি স্টারে একটি বিজ্ঞাপনে আমি জানতে পেরেছি যে যেটি 2020 সালের 20 সেপ্টেম্বর যেটি প্রকাশিত হয়েছিল, সেটির মধ্যে আমি জানতে পেরেছি যে ইউ আর গোয়িং টু অ্যাপয়েন্ট এ লাইব্রেরিয়ান, যে আপনি একজন গ্রন্থাগারিক নিয়োগ দিতে চাচ্ছেন, হ্যাঁ, ইন ইউর কলেজ লাইব্রেরি, আপনার কলেজ লাইব্রেরিতে। আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। হ্যাঁ, আমি এই আসনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, আবেদন করতে চাচ্ছি। পোস্ট অর্থ আসন, তোমার বিষয়টি বুঝতে পেরেছ। অ্যাকচুয়ালি আই এম লুকিং ফর দিস টাইপ অফ জব and I believe that you will find me a suitable candidate for the post. তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস যে আমি অ্যাকচুয়ালি আই এম লুকিং ফর দিস টাইপস অফ, আমি এই ধরনের একটি চাকরি খুঁজতেছি, অ্যান্ড আই বিলিভ দ্যাট ইউ উইল ফাইন্ড মি এ সুইটেবল ক্যান্ডিডেট, এবং আমি বিশ্বাস করি ইউ উইল ফাইন্ড মি এ সুইটেবল ক্যান্ডিডেট, এবং আপনি আমাকে ইউ উইল ফাইন্ড মি এ সুইটেবল ক্যান্ডিডেট, একজন সুইটেবল মানে যোগ্য বা ভালো একজন ক্যান্ডিডেট হিসেবে পাবেন এই আসনের জন্য। মাই সিভি ইজ এনক্লোজড উইথ দ্য লেটার। হ্যাঁ, যে আমার মাই সিভি ইজ এনক্লোজড উইথ দ্য লেটার, আমার যে সিভিটি, হ্যাঁ, সেটির সাথে আমার লেটারের সাথে আমার সিভিও এনক্লোজড করা হয়েছে। আচ্ছা, তারপর দেখো পরের যে প্যারাটি, তাহলে তোমরা প্রথম যে প্যারাটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু কল মি ফর এন ইন্টারভিউ। তাহলে তোমরা দেখো আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু কল মি ফর এন ইন্টারভিউ। হ্যাঁ, তাহলে তোমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তারপরে দেখো ইউর সিনসিয়ারলি রাতুল। তাহলে তুমি এখানে তোমার যে রাতুল যে নামটি, তোমার যে নাম রাতুল, সেটি এখানে উল্লেখ করতে হবে, কারণ প্রথমে বলা হয়েছে যে রাতুল, হ্যাঁ, রাতুল নামটি উল্লেখ করা হয়েছে। তারপরে এনক্লোজার সিভি। আচ্ছা, তাহলে তোমাদের প্রথমে যে কাভারের যে পেজটি সেটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে তোমাদের যে কারিকুলাম ভিটাইর যে অংশটি রয়েছে এটা আমি বুঝিয়ে দিচ্ছি। কারিকুলাম ভিটাই অফ রাতুল, তারপর এখানে তোমার ঠিকানা লিখতে হবে, হাউস নাম্বার 5, জাকির হোসেন রোড, মোহাম্মদপুর, ঢাকা 1,207 এটি লিখতে হবে। তারপর মোবাইল নাম্বার দিতে হবে, তারপর ইমেল নাম্বার লিখতে হবে। তাহলে ডিরেকশন যখন তোমরা ইমেল নাম্বার লিখবা তখন ইমেলে কোনো স্পেস দেওয়া যাবে না, হ্যাঁ, এটি খেয়াল রাখবা। তারপর দেখো এখানে পার্সোনাল ডিটেলস তোমাকে লিখতে হবে। তাহলে পার্সোনাল ডিটেলস যখন লিখবা তখন এখানে তোমরা যখন এই যে কোলনের যে ঘরটা একদম স্ট্রেট হইতে হবে। তার ফাদার্স নেম আব্দুর রহিম, মাদার্স নেম রহিমা বেগম, ডেট অফ বার্থ, হ্যাঁ, ডেট অফ বার্থ 25 মে 1995, এটা তোমরা খেয়াল রাখবে। এখানে তোমাদের এই ডেট অফ বার্থ লিখতে তোমাদের প্রায় ভুল হয়। তোমাদের যেই ডেট অফ বার্থ লেখার ক্ষেত্রে তোমরা একটু ক্যালকুলেশন করে ডেটটি লিখতে হবে, কারণ এখানে অনেক কিছু বিষয় আছে, আমি তোমাদের পরে বুঝিয়ে দিচ্ছি বিষয়টি। তারপর দেখো পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা, ভিলেজ শিমুলবাড়ি, পোস্ট মিয়াপাড়া, উপজেলা ফুলবাড়ি, ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম। তারপর ন্যাশনালিটি জাতীয়তা বাংলাদেশি বাই বার্থ, তোমরা ব্রেকেটে বাই বার্থ লিখবে, জন্মসূত্রে বাংলাদেশি। রিলিজিয়ন ইসলাম, তারপরে ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড। হ্যাঁ, এই বিষয়গুলো তোমরা অবশ্যই পার্সোনাল ডিটেলসে উল্লেখ করবে। তারপর দেখো এডুকেশনের জন্য তোমরা একটি চার্ট করতে পারো। এই চার্টে তোমরা প্রথমে তোমাদের থাকবে নেম অফ ডিগ্রি, তারপরে বোর্ড, ইউনিভার্সিটি, তারপরে গ্রুপ, সাবজেক্ট, রেজাল্ট, ইয়ার অফ পাসিং। হ্যাঁ, তো এই বিষয়গুলো তোমাদের উপরে তোমরা এগুলো লিখবে। এবং তোমাদের এখানে দেখো তোমরা সর্বশেষ যে সার্টিফিকেট সেটি সবার প্রথমে লিখবে, এবং সেটি দেখো তা আমি তোমাদেরকে প্রথম নিচ থেকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো এসএসসি ঢাকা বোর্ড সায়েন্স জিপিএ 5 2010, তারপরে এইচএসসি ঢাকা বোর্ড সায়েন্স জিপিএ 5 2012, তারপরে বিএসএস ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি সায়েন্স। হ্যাঁ, তাহলে দেখো লাইব্রেরি সায়েন্স তোমাকে লিখতে হবে, কারণ তুমি লাইব্রেরি সায়েন্সের উপর তোমার
BSS করেছো, তারপরে CGPA 3/4, তারপর দেখো এখানে ইয়ার অফ পাসিং, এটি তোমাদেরকে ক্যালকুলেট করে লিখতে হবে। অনার্স করতে 4 বছর লাগে, তাহলে দেখো এখানে 2012 থেকে 2016 4 বছর, তাহলে 2016। তারপর দেখো মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি সায়েন্স, CGPA 3/4, ইয়ার অফ পাসিং 2017। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তারপর দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমাকে অবশ্যই একটি এক্সপিরিয়েন্স দেখাতে হবে, চাকরির অভিজ্ঞতা। তাহলে সার্ভিং অ্যাজ এ লাইব্রেরিয়ান ইন হলি ক্রিসেন্ট স্কুল ঢাকা, এটি তোমাকে দেখাতে হবে। তারপর দেখো স্কিলস, হ্যাঁ তোমাকে কিছু দক্ষতা, তোমার এডিশনাল দক্ষতা দরকার আছে ডিয়ার স্টুডেন্টস। তাহলে দেখো স্কিলস, ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্ট ইন বোথ বাংলা অ্যান্ড ইংলিশ, তারপরে কম্পিউটার স্কিল, MS ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং, এগুলো রিকোয়ার করে, এখন ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে এগুলো অবশ্যই রিকোয়ার করে। তারপর রেফারেন্স প্রফেসর কারিম চৌধুরী ঢাকা ইউনিভার্সিটি, তোর মোবাইল নাম্বার দিতে হবে। তারপর দেখো লাস্টে তুমি অবশ্যই তোমার সিগনেচার দিতে হবে। তো আমি লাস্টে তোমাদের সিগনেচার এই বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে সিগনেচার রাতুলের সিগনেচার দেওয়া রয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের সিভির আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের হোমওয়ার্ক দেওয়া প্রয়োজন, তো আমি তোমাদের হোমওয়ার্কটি বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে হোমওয়ার্ক তোমাদের জন্য সাজানো হয়েছে। হোমওয়ার্ক সিভি পোস্ট অফ এ লাইব্রেরিয়ান CWT SW, এবং তোমরা হোমওয়ার্কটি অবশ্যই সাবমিট করবে অন সানডে। তো এই হচ্ছে আজকের আলোচনা। পরবর্তীতে আবার নতুন কোনো ক্লাস নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।